জেনারেল তারেক সিদ্দিকীর মিসেস ছিল শাহিন সিদ্দিকী। উনি বিভিন্নভাবে অপদস্থ করে আমাকে চাপিয়ে রেখেছিল, আমাকে কোনো মিডিয়ার সাথে কথা বলতে দেয়নি। দেখা যাচ্ছে যে গত 4.5 মাস প্রায় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি নাই। আপনি জানেন যে যারা ফ্যাসিস্ট সরকারের যারা লোকজন আছে তারা অনেকেই কিন্তু এখানে ফেসে যাচ্ছে, কারণ এরা সরাসরি জড়িত এখানে। প্রশাসনের ছদ্মবেশে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যেভাবে বিচার কার্য চলছে সেভাবে আসলে আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট হতে পারিনি। তো সেই জন্যই এখানে আসা, এই পর্যায়ে আসা। তো এখন আমরা এটার বিচার চাই, সঠিক তদন্ত, সঠিক বিচার, এটাই আশা করি। আর সবচেয়ে বড় জিনিস 2009 সালে যখন আমি পিলখানা থেকে বের হয়ে আসার পরে আমার স্বামীর ডেড বডিটা আমি এখন পর্যন্ত পাইনি। এটার জন্য আমি প্রথম থেকে বলেছি, আমাকে বিভিন্নভাবে শেখ হাসিনা সরকার চাপিয়ে রেখেছিল। জেনারেল তারেক সিদ্দিকীর মিসেস ছিল শাহিন সিদ্দিকী, উনি বিভিন্নভাবে অপদস্থ করে আমাকে চাপিয়ে রেখেছিল, আমাকে কোনো মিডিয়ার সাথে কথা বলতে দেয়নি। আমি ক্যান্টনমেন্টে আমার বাচ্চাদের নিয়ে অনেক চাপের মধ্যে ছিলাম। তাদের লেখাপড়া নিয়ে আমাকে বিভিন্নভাবে বলা হতো যে স্কুল থেকে পড়ানোর ব্যাপারে চাপ থাকবে। তো যাই হোক, এই পর্যায়ে আমি থেমেছিলাম, অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি। এবং এখন এই পর্যায়ে এসে আমি যেটা চাচ্ছি যে এখন সঠিকভাবে যেন সব কিছু হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে গত 4.5 মাস প্রায় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি নাই। আমি আমার স্বামীর লাশের ব্যাপারে যে জিনিসটা জানানোর পর আমি এই পর্যন্ত যথাযথ জায়গায় আমার চিঠিপত্র প্রেরণ করেছি, কিন্তু এগুলোর ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি, এখানে মুখ খোলা হয়নি। বরঞ্চ আমাকে বিভিন্ন রকমের থ্রেট দেওয়া হয়েছে। এখন আমার সন্তানের জীবন নিয়েও একটা থ্রেট দেওয়া হয়েছে। তো আমি জানি না ভবিষ্যতে আমাদের কি হবে। আসলে আমার বাবা আছেন ওখানে, তো আমাদের আশা ছিল যে এই সরকার অন্তত আমাদের যে দাবি দেওয়া ছিল, যারা বিডিআর বন্দী আছে সবাইকে অন্তত জামিনটা দেওয়া, তারপরে তারা পুরো তদন্ত করবে, সেজন্য একটা কমিশন গঠন করবে। কিন্তু হঠাৎ করে তারা বলে দিল যে তারা কমিটি গঠন করবে না, কোনো তদন্ত করবে না। এখন আজকে আমরা সেই জন্য এখানে আসছি, জড়ো হয়েছে যে না, আমাদের তারা যে এই রায়টা দিল, এখন এটার জন্য তারা বিবেচনা করে দেখে এবং পুরো তদন্ত করে, এবং যারা বন্দী রয়েছে বিডিআর তাদের সবাইকে যেন তারা জেল থেকে মুক্তি দেয়। এই জন্য আমরা এখন এখানে এসেছি। এখন এখানে আসছি আমার স্বামী সহ সকল জেলবন্দি বিডিআর ভাইদেরকে জেল থেকে মুক্তি, এবং যাদের নিরপরাধভাবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর করে দিয়েছে, চাকরিচ্যুত করেছে, তাদেরকে পুনরায় চাকরিটা আবার ফেরত দেওয়ার জন্য। আপনি জানেন যে যারা ফ্যাসিস্ট সরকারের যারা লোকজন আছে তারা অনেকেই কিন্তু এখানে ফেসে যাচ্ছে, কারণ এরা সরাসরি জড়িত এখানে। তো কমিশনটা এখন নাকি, আমি এখনও নিশ্চিত না, স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় ঘোষণা দিয়েছেন। সো এখন আমরা দেখছি, আমরা অবজার্ভ করছি কমিশনে কারা কারা থাকে, কোন ব্যক্তিকে দেয়। আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আগের বারে একটা তদন্তের দায়িত্ব ছিলেন, উনি কিন্তু করতে পারেন নাই, এফেক্টিভলি এটা কমপ্লিট করতে পারেন নাই, এবং কমিশনের অনেক ডিসক্রিপেন্সি ছিল। তো আমরা অবজার্ভ করছি, আমরা ইনশাল্লাহ ভালো কিছু আশা করছি। আপাতত আমাদের কথা হচ্ছে যারা নির্দোষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের মুক্তি দিয়ে দেন, যারা দোষী তারা শাস্তি পাক, এর থেকে বেসিক আর কি আছে। বাবার আদর বলতে তো আমরা কিছুই পাইনি, কারণ এত ছোট ছিলাম, এত কিছু খেয়ালও নেই যে বাবা কতটুকু আদর করছে। আর আমার বোন তো কোনো আদরে পায় না, আমার ভাইয়ের ছিল 2 বছর, বাবা তো ভালো করে চিনেও না, আর বোন তো বাবা দেখেই নেই। এই 16 বছরে বাবা কি জিনিস ও দেখে নাই। ও মাঝে মধ্যে বাসায় এসে কান্না করতেছে, আম্মু সবার বাবারা নিতে আসে স্কুল থেকে, কিন্তু আমারও তো কেউ নিতে আসে না। বা মাঝে মধ্যে যখন দেখি যে আমার ফ্রেন্ড সার্কেলের অনেকে বাবারা কল দেয়, কিন্তু আমার তো বাবা কল দেয় না। তখন দেখলে নিজের চোখ দিয়ে নিজে পানি পড়তো যে আসলে আমরা কি জীবন পার করতেছি, কেউ আমাদের প্রতি কোনো নেই। নির্দোষ অবস্থায় আমরা আজকে 16 বছর পুরাই একটা কষ্টের মধ্যে পার করতেছি। আমার আম্মু 5,000 টাকা চাকরি করে, আমি টিউশন করতে হয়। কোনো রকম বর্তমান সময়ে কি 5,000 টাকা দিয়ে কোনো সংসার চলে? আমাদের যা অবস্থা চলতেছে তা কারোর কাছে বোঝানোর মতো না। কিন্তু স্বাধীন তদন্ত কমিশন গঠন করেই অফ করে দিছে। আর এই পর্যন্ত 3টা জামিন শুনানি হবে বলছে, কিন্তু এর মধ্যে একটা তো দেয় না। একবার বললো পিপি নিয়োগ হয় না, একবার বলছে যে পিপি নথি পড়ে না, আরেকবার বললো যে জ্বর অসুস্থ। এক একটা রিজন এক্সকিউজ দেখা যেতেছে, কোনো এর সঠিক সুরাহ করতেছে না।
আমার এখন 25 সালের জানুয়ারি 9 তারিখ আর একটা নতুন ডেট দিচ্ছে। আমি আশা করব যে এই দিন আর কোনো গড়িমাসি না করে সকল বিডিআরতে যত মুক্তি দেওয়া হয়।